মা মা এমন একটা ফিলিং যেটা হয়তো ভাষা দিয়ে বলে বোঝানো সম্ভব না। আমাদের সবার কাছে মা একটা খুবই প্রিয় একটা মানুষ, যার সাথে মনের সব কথা শেয়ার করা যায়, যাকে মনের সব কথা বলা যায়, যে পৃথিবীর প্রতিটা মানুষ যদি পাশ থেকে সরেও যায়, এই একটা মানুষ যতই তার ছেলে বা মেয়ে যতই অবহেলা করুক, সে কিন্তু কখনো ছেড়ে যায়। এইরকমই একটা সম্পর্ক হচ্ছে মা। তোমরা সবাই ভাববে কেন আজকে আমি মায়ের নিয়ে এত কথা বলছি, এটার মধ্যে নতুন কি আছে, আমি নতুন কি বললাম। আজকে মায়ের নিয়ে এত কথা বলার কারণ, রিসেন্টলি কালকে একটা সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে, যে সিনেমার নাম হচ্ছে মা। এই সিনেমাটা মায়ের নিয়ে কেন বললাম তোমাকে, এই সিনেমাটাতে ট্রেলার দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম যে একটা মা তার বাচ্চার জন্য, তার মেয়ের জন্য কি কি করতে পারে এবং কতদূর যেতে পারে, সেটা এই সিনেমাটা দেখলে পরিষ্কার বোঝা যাবে। এবং এখানে যদি তোমাকে বলি এখানে মায়ের লড়াইটা কি, আমরা তো সবাই জানি মা যে জিনিস দৃশ্যমান তার সঙ্গে লড়া সম্ভব, কিন্তু মা এমন একটা মানুষ, মা এমন একটা সম্পর্ক, মা এমন একটা টান, কোনো অদৃশ্য বেড়াজালও যদি কোনো তার সন্তানকে, কোনো তার বাচ্চাকে যদি কোনো রকম ভাবে আঘাত আনার চেষ্টা করে, সেই আঘাত থেকেও বাঁচাতে মায়েরই ভরসা করতে হয়। এবং তার আঘাত থেকে বাঁচাতে একজনই পারেন, তিনি হচ্ছেন মা। তো আজকে এই ভিডিওতে কোনো ইন্ট্রো নয়, কোনো আলতু ফালতু কথা নয়, আজকে শুধু কথা হবে মায়ের নিয়ে। এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি মা তার মেয়েকে নিয়ে একটা গ্রামে যাচ্ছে এবং সেখানে রাস্তায় যেতে যেতে একটা অদ্ভুত একটা আত্মা বলো বা একটা অন্য ধরনের একটা ছায়া বলো, সে গাড়ির মধ্যে বসে থাকা দুজনকে অ্যাটাক করে। তো যথারীতি তখন আর কিছু সিন দেখায় না ট্রেলারে। তারপরে সে যখন গ্রামে পৌঁছয়, সেই মেয়েটার সাথে এবং তার মায়ের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এবং সব থেকে বড় কথা হলো, এই সিনেমাটার সাথে কেন আমি আরো বিশেষ করে কানেক্ট ফিল করলাম, মা তো অবশ্যই ওয়ান অফ দ্য রিজন। যে মায়ের স্যাক্রিফাইস, মায়ের ছেলেকে আগলে রাখার যে একটা ক্ষমতা, সেটা এই সিনেমার ট্রেলার জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি মা কিভাবে তার ছেলেকে বাঁচানোর জন্য ফাইট করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর একটা বড় রিজন হলো, এই সিনেমাটা পুরো গল্পটার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলা, হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ। এবং তার মধ্যে কোনো একটা গ্রামে এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেইখানে আমরা অনেকগুলো বাঙালি অভিনেতাকেও দেখতে পাবো। এখানে আমরা রনিত রয়কে দেখতে পাচ্ছি, ইন্দ্রজিৎ দাশগুপ্তকে দেখতে পাচ্ছি এবং আরো কিছু সাপোর্টিং কাস্টে আরো বাঙালি কিছু অভিনেতা, ছোট বাচ্চা অভিনেতা সবাই আছে। এবং সব থেকে বড় কথা হলো, কাজল ম্যাম এই মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবং এই সিনেমাটা কোথাও না কোথাও শয়তান যে মুভি, অজয় দেবগন এবং ম্যাডির যে কম্বিনেশন আমরা শয়তানে দেখতে পেয়েছি, এই সিনেমাটাও মা কোথাও না কোথাও এই শয়তান ইউনিভার্সের পার্ট হবে। এটা আমরা যখন ট্রেলারটা শুরু হচ্ছে তখনই দেখে বুঝতে পারলাম। তাহলে কি আমরা আরো একটা ইউনিভার্স দেখতে চলেছি? যেরকম আমরা স্ত্রীর একটা ইউনিভার্স দেখেছি, পাশাপাশি এবার একটা শয়তানের ইউনিভার্স আমরা দেখতে চলেছি। এই সিনেমাটা দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতটা ইউনিভার্সের পার্ট হয়ে উঠতে পারলো এবং এর গল্পটা কোথায় গিয়ে শয়তানের সাথে বাঁধছে, সেই পোর্শনটা আমরা দেখতে পাবো। তো তোমরা যারা যারা এই ভিডিওটা এখন অব্দি দেখলে, তোমরা জানাও কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো এবং এই সিনেমাটা তোমরা দেখার জন্য কতটা মুখিয়ে আছো। বিশেষ করে আমরা বাংলার যারা মানুষ আছে, তারা বিভিন্ন ছবির পোর্শনে যদি বাংলার বিভিন্ন পোর্শন যদি দেখতে পাই এবং বাংলা ভাষা যদি শুনতে পাই, আমরা খুবই প্রাউড ফিল করি। তো সেই প্রাউড ফিল তোমরা করতে কি এই সিনেমাটা দেখতে যাবে, সেটা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, and stay with Cineca.